হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে বানাচ্ছি একদম দোকানের মতো মাছের চপ। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। কৌশিক আজকে বাজার থেকে নিয়ে এসেছিল ভোলা মাছ, বেশ বড় সাইজেরই একটা ভোলা, কিন্তু খুব একটা ভালো ছিল না মাছটা। মানে মাছটা যখন ধুতে যাই তখনই বুঝতে পেরেছিলাম। তো তাই জন্য ওটাকে রান্না না করে চপ বানিয়ে নিলাম। প্রথমে মাছটাকে নুন, হলুদ, ভিনিগার, আদা রসুন বাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর এদিকে একটুখানি পেঁয়াজ, মানে একটা গোটা পেঁয়াজ আর 3 কোয়া রসুন আর অল্প একটুখানি আদা ভালো করে চপ করে নেব। ছোট ছোট করে কুচি হয়ে গেছে দেখো। আর এরপরে যেটা কঠিন কাজ সেটা হলো মাছটাকে ঠান্ডা করে তারপরে মাছের কাঁটা বেছে নেওয়া। যেহেতু এটা ভোলা মাছ, কাঁটার পরিমাণ খুবই কম, তো এটা কাতলা মাছ বা রুই মাছ দিয়েও করা যায়। তো ভালো করে আমি মাছগুলোর কাঁটা ফাটা বেছে নিয়েছি। আর এর মধ্যে একটু হাফ সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটা না দিলেও হয়, কিন্তু আলুটা দিলে একটু বাইন্ডিংটা ভালো হয়। বেশি আলু ব্যবহার করলে আবার মাছের স্বাদটা চলে যাবে। তো ভালো করে আলু আর মাছটাকে মেখে নেব, তাতে আর যদি কোনো কাঁটা থাকে সেটাও বেরিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, এর মধ্যে আমি একটু ধনে আর জিরের গুঁড়োও অ্যাড করেছিলাম। এর মধ্যে দিলাম নুন, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। আর তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে ওই মাছের যে পেস্টটা ওটা দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে একটুখানি কাঁচা লঙ্কার ব্যবহার করো। আমার মেয়ে খাবে বলে আমি কাঁচা লঙ্কাটা দিইনি, তবে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা আরও ভালো হবে। যখন ঠিক এরকম হয়ে যাবে গ্যাসটা অফ করে দিয়ে তার মধ্যে দেবো লেবুর রস। আর আমি এখানে একটু চিনি অ্যাড করেছি, আগে দিতে ভুলে গেছিলাম তাই জন্য। গ্যাস অন করে কিন্তু লেবুর রস কখনোই দেবে না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর চপগুলো বানিয়ে নেব। নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজই দিতে পারো। আমি এখানে একটু গোল গোল যেরকম মাছের চপ হয় সেরকম বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এরকম করে আমি প্রথমে সব কটা চপ বানিয়ে নেব। আর তারপরে এগুলোকে কর্নফ্লাওয়ারগুলো জলে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োয় ডোবাবো। এখানে তোমরা ডিমেরও ব্যবহার করতে পারো, আমি কর্নফ্লাওয়ারগুলো জল দিই। আর এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু নুন আর গোলমরিচ মিশিয়ে দিয়েছিলাম, তাহলে ওপরের কোটিংটাও একটু খেতে ভালো লাগবে। এবার দেখো একবার করে কোটিং করে নিচ্ছি। এবার সব কটা একবার কোটিং হয়ে গেলে আবার একবার ওই কর্নফ্লাওয়ারগুলো জলে ডুবিয়ে আর একবার কোটিং করে নেব বিস্কুটের গুঁড়ায়। তাহলে কি হবে, ওপরের খোসাটা খুব ক্রিস্পি হবে। তো এই দেখো এরপরে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরে একদম ছাকা তেলে ভেজে নেব। এত সুন্দর খেতে হয়েছিল, আর মানে ওপরটা একদম ক্রিস্পি, ভেতরের মাছের একটা সুন্দর ফ্লেভার ছিল, খুবই ভালো খেতে লাগছিল। আর দেখো কোটিংটা কত সুন্দরভাবে হয়েছে, যাতে কিন্তু তেলের মধ্যে একটুও ছড়িয়ে যাচ্ছিল না বিস্কুটের গুঁড়োগুলো। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তেমনি ভালো হয়েছিল। স্যালাডের সাথে সার্ভ করেছিলাম আর ওপর থেকে অল্প একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।